কথা বলার কথা ছিল যে ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠিত হবে। আজকে সরকার দল পুরো সংসদে আওয়ামী লীগ এই করেছে, আওয়ামী লীগ সেই করেছে, আওয়ামী লীগের অমুক অন্যায়, আওয়ামী লীগ অমুককে হত্যা করেছে, আমরা সব জানি ভাই, 3 মাস ধরে আমরা সব দেখেছি, এই পুরো আন্দোলন আমাদের চোখের সামনেও ঘটেছে। কিন্তু আজকে আপনাদের একটা সুস্পষ্ট রূপরেখা দেখানো উচিত ছিল যে আপনি ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করবেন। আজকে যে ছেলে মারা গেছে তার মাকে গিয়ে যদি আপনি বলেন যে অমুক নেতাকে নিষিদ্ধ করে দিয়েছি, কিন্তু তার বিচার কই, ওই মা কি শান্তি পাবে? পাবে না ভাই। আমরা আপনাদেরকে বারবার বুঝিয়েছি যে আন্তর্জাতিক আদালতে আপনাদের এই মামলাগুলো টিকবে না, আপনাদের মামলাতে সমস্যা আছে, আপনারা যা লিখেছেন তাতে আপনি ওই দলকে নিষিদ্ধ করতে পারবেন না। তারপরও মাননীয় স্পিকার ওনারা মানতে রাজি না, ওনারা বলছেন আন্তর্জাতিক আদালত নাকি দেখেছে হত্যাকাণ্ড চলেছে। কি হাস্যকর একটা যুক্তি মাননীয় স্পিকার, আন্তর্জাতিক আদালত দেখেছে হত্যাকাণ্ড চলেছে, আওয়ামী লীগ গিয়ে যদি কালকে বলে যে এই হত্যাকাণ্ড চালিয়েছে বহিরাগত কেউ, তখন আপনি কি করবেন ভাই? আপনি প্রপার মামলা দেন। মাননীয় স্পিকার ওনারা পুরোপুরিভাবে অস্বীকার করছেন, ব্যাপারটা এড়িয়ে যাচ্ছেন। তার মানে কি মাননীয় স্পিকার, ওনারা চাচ্ছেন আরেকটা স্বৈরাচার হয়ে দাঁড়াতে এই সংসদে। ওনারা চাচ্ছেন মাননীয় স্পিকার ন্যায় বিচার যাতে না হয়। শুধু জনগণকে আমি একটা মূলা ঝুলাই দিলাম যে ভাই আমি তো হচ্ছে নিষিদ্ধ করছি দল, আমার কাজ শেষ, আর কিছুই না। মাননীয় স্পিকার এই যে ঢালাও মামলা, বাংলাদেশের কথাই যদি বলি, মানে খুন হয়েছে একজন, খুন করেছে একজন, আমি মামলা দিয়েছি 1000 নেতাকর্মীর বিরুদ্ধে, এই মামলা টিকবে না। আমার দেশের সব আইনজীবীরা বলছেন এইসব মামলার কোনো ভ্যালিডেশন নাই, এইসব মামলা উচ্চ আদালতে টিকবে না। তাহলে আপনারা কাকে বাঁচাতে চাচ্ছেন? তার মানে আপনাদের উদ্দেশ্যই হচ্ছে আপনারা আওয়ামী লীগকে বাঁচাবেন, নইলে তো হচ্ছে এরকম মামলা দেওয়ার কথা না। ন্যায় বিচার প্রশ্নটি যখনই আসবে তখন আপনাকে বিচার নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার শব্দের মধ্যেই বা বিচার কথাটা লেখা আছে, আর আপনারা বিচার না করে আইনের ফাঁকফোকর নিয়ে একটা কথা না বলে আপনারা আসছেন এখানে ন্যায় বিচার চাইতে। মাননীয় স্পিকার এই যে ঢালাও মামলা, বন্দি চুক্তি, মাননীয় স্পিকার এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আজকে প্রমাণ করেছি যে এখানে আপনি ন্যায় বিচার করতে পারবেন না। এবং সরকার দল থেকে যে নিষিদ্ধের ধোঁয়া উঠেছে মাননীয় স্পিকার, এটা আসলে আরেকটা নতুন স্বৈরাচারের সম্মুখীন হব মাননীয় স্পিকার আমরা। তাই এই নতুন স্বৈরাচার আমরা চাই না, এই রাজনৈতিক যে ভ্যাকুয়াম সৃষ্টি হবে, এই রাজনীতি শূন্যতা মাননীয় স্পিকার আমরা চাই না। তাই এই সংসদে এই প্রস্তাবটি যেন কোনোভাবেই গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে বক্তব্য শেষ করছি।